নমস্কার সবাইকে, স্বপ্নমধুর চ্যানেলের আরো একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি পিঠে খেয়ে। পৌষ সংক্রান্তি তো চলে গেছে, আমরা তো ছিলাম কলকাতা। বাড়িতে আসার পর এই প্রথম পিঠে খাচ্ছি। দেখুন, কলকাতা থেকে ঘুরে এসে ও জ্বর বাঁধিয়ে বসে রয়েছে, আর এইদিকে আমি সাজুগুজু করে রেডি, কারণ আজকে আমার ননদের আইবুড়ো ভাত দেবে আমার মামা শ্বশুর বাড়ি থেকে। আর যাওয়ার মধ্যে আমি আর আমার ননদই যাচ্ছি আমাদের গাড়ি করে, কারণ ওরও তো জ্বর, শরীর খারাপ, ওই জন্য মামনিও আর যেতে পারছে না। মামনিও আছে বাড়ি, কারণ ঠাম্মা শাশুড়ি খেতে দেওয়া থেকে শুরু করে ওরও শরীর খারাপ বেঁধে গেল। কি আর করা যাবে, আমি আর আমার ননদ সেজেগুজে সোজা যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে। ওই যে কিছুদিন আগে গেছিলাম না কালী পুজোয়, সেখানেই আসলে যাচ্ছি আমরা। এই প্রথম আমি আর আমার ননদ মিলে গাড়ি করে একা যাচ্ছি। এই রাস্তাটা না আমার ঠিকঠাক চেনা নেই, তাই লোকেশন দিয়ে যেতে হচ্ছে। তার মধ্যে আমাদের গাড়ি যে দুটো দাদা চালায় তারা কেউ আসেনি, একটা নতুন দাদাকে পাঠিয়েছিল। আসলে আমাদের তিনজনের মধ্যে সবারই অচেনা, ওই জন্য লোকেশন দেখে আসতে হয়েছিল, কারণ আমরা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। যেখানে মামাবাড়ি চলে আসি আধা ঘন্টায়, সেখানে লেগে গেছে প্রায় 1 ঘন্টার মতন। বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টায়, এখন পৌঁছাচ্ছি 1টায়। চলুন তাহলে তাড়াতাড়ি করে যাওয়া যাক। মামা শ্বশুর বাড়িতে এই প্রথমবার আমি আর আমার ননদ আসলাম, না হলে অন্যবার মামনি আর ও দুইজন মিলেই আসে। আজকে কেন জানি না একটু খালি খালি লাগছে। এখানে এসেই ঘরে আমরা বসে পড়েছি, আর এখানে সবার সাথে কথা টথা বলছিলাম। তারপর মামিরা আবার লুচি, তরকারি, মিষ্টি এইসব দিয়ে গেল। সকালের জলখাবার খাচ্ছি বেলা 1টায়, কিন্তু তরকারিটা এতটা সুন্দর হয়েছিল কি আর বলি। তারপর খাওয়া দাওয়া করে একটু গল্প সল্প করে আমরা চলে গেলাম ডেকোরেশনের দিকে। এখানে আমি, আমার ননদ আর মামা শ্বশুরের মেয়ে, যেটা সম্পর্কে হয় আমার আর একটা ননদ, মানে সবাই মিলে আমরা বেলুন ফুলাচ্ছি আর বাজছি, কারণ আইবুড়ো ভাতের ডেকোরেশন করতে হবে যে। আর সবাই মিলে একসাথে থাকলে যা হয়, হাসি ঠাট্টা কত কিছু। তাও আবার নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে দেখবে এটা কিন্তু বেশিই হয়। মন খুলে গল্প আড্ডা সব কিছু করা যায়। দেখুন, কথা বলতে বলতে এখানে বেলুন সব ফোলানো বাঁধা সবই কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই সবাই মিলে ডেকোরেশন করছি আমরা। এখানেই আইবুড়ো ভাত দেওয়া হবে। দেখুন কি সুন্দর লাগছে। যাক, সবাই মিলে হাতে হাতে করতে করতে পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেল। দেখুন, সাদা হলুদ দিয়ে কম্বিনেশনটা কিন্তু খারাপ না, সুন্দর লাগছে। প্রথমে ননদকে পরিয়ে দেওয়া হয়েছিল গাঁদা ফুলের মালা। তারপর দেখি দিদি এসে বলল ওর জন্য রজনীগন্ধা ফুলের মালা এনেছে, তাই আবার রজনীগন্ধা ফুলের মালাটা পরিয়ে দেওয়া হলো, আর গাঁদা ফুলের মালাটা খুলিয়ে দেওয়া হলো। তারপর একে একে চলে আসলো আইবুড়ো ভাতের থালি। গাঁদা ফুলের মালা পরেও কিন্তু খারাপ লাগছে না, আপনারা কি বলেন? যাক, একে একে সব গোছানো কমপ্লিট। মামিরা আস্তে আস্তে সব থালি টালি নিয়ে টেবিলটা সাজিয়ে দিচ্ছে। আর ওই যে দেখুন পুচকু, এটা হলো আমার মামা শ্বশুরের মেয়ের ছেলে। আর এখানে দেখুন এখন সবাই মিলে টেবিলটা ডেকোরেশন করা হচ্ছে ফুল দিয়ে। হ্যাঁ, শেষ পাতে জোয়ান। তুই কিছুই বলিস না, এখন বাচ্চাই থেকে গেল। মামিটা কত স্মার্ট বাবা, দাঁড়া জন্মদিন হচ্ছে তো, জন্মদিন হচ্ছে বাজা সানাই দাঁড়া, সানাইটা চুপ কর। আরে বিয়ের গান বাজা, সবথেকে কম তো আমার সানাই হবে। এখানে বিয়ের গান আর সানাই নিয়ে একটু কথাবার্তা চলছিল, আর যেই সানাইয়ের আওয়াজটা দিয়েছে সত্যিই মনে হচ্ছে বিয়ের গন্ধ। তার মধ্যে রজনীগন্ধা ফুল, গাঁদা ফুলের একটা ফুলের আলাদাই কিন্তু গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। আর এখানে দেখুন আয়োজন করেছে 5 রকম ভাজা, মাছ, ডাল, বাঁধাকপির তরকারি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি থেকে শুরু করে চাটনি, পাঁপড়, পায়েস সবকিছু। তারপর আশীর্বাদী পর্ব শুরু হয়ে গেল। প্রথমেই আশীর্বাদ করলো নমামা, আর চারিদিকে তো আপনাদের সবাইকে দেখালাম। একসাথে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করছি। তার মাঝে নাকি পাঁপড় দিতে ভুলে গেছে, আবার পাঁপড় দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। আর এইদিকে দেখো পুচকুটা কি সুন্দর তাকিয়ে রয়েছে। তারপর আস্তে আস্তে নমামি পুচকুকে নিয়ে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে।
তারপর এক এক করে আশীর্বাদ করলো সেজো মামা। তারপর আশীর্বাদ করার পালা আসলো ছোট মামার। ছোট মামার পর ছোট মামিও চলে আসলো আশীর্বাদ করতে। আর এটা হলো পুচকুর মা বাবা, মানে রুমিদি আর দাদা। তারপর একে একে সবার সাথে ফটো তোলার পালা। দেখুন একসাথে সবাইকে কি সুন্দর লাগছে। নমাপি প্রথম একটা শাড়ি পরে এসেছিল নর্মাল, তারপর বলল তোরা যে ফটো তুলছিস দাঁড়া একটা সুন্দর শাড়ি পরে আসি। তারপর একটা সুন্দর শাড়ি পরে আবার একটা ফটো তুললো। আর এইদিকে দেখুন পুচকু কি সুন্দর হাসছে, মনে হয় আমাদের সবার হাসি দেখে হাসছে, না ও নিজের মতন কিছু ভেবে হাসছে, কে জানে। আপনাদের সাথে তো কি কি খাবার হয়েছে সব কিছুই বলে দিয়েছি। জানেন তো ননদের এই আইব্রো ভাত দেখে আমার সেই বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। কত যে আইব্রো ভাতের নিমন্ত্রণ এসেছিল। আমার বিয়ের সময় তো হঠাৎ করে আবার করোনা চলে এসেছিল, যাও বা প্রথম দিকে আইব্রো ভাত খাওয়া হয়েছে, পরের দিকে আর যেতেই পারিনি। আর এইদিকে দেখুন সবার নাচ শুরু হয়ে গেছে, এখন থেকেই এত নাচ শুরু হয়ে গেছে, তাহলে ভাবুন তো বিয়ের সময় কি হবে। আসলে দিদি এত সুন্দর সুন্দর গান চালিয়েছে, মনে হচ্ছে আমরা সবাই মিলেই নাচি। যাক, আর এইদিকে নাচানাচি করলে হবে না, এবার পেট পুজোটাও করতে হবে। তারপর আমরা চলে গেলাম খাওয়ার জায়গায়। এখানে করেছিল শাক, ডাল, অনেক ভাজা ভুজি, মাছ, যেটা খেতে সত্যি খুব অসাধারণ হয়েছিল। আর এখানে দেখুন মামিরা সবাই খেতে বসে পড়েছে, আর মামারাই কিন্তু আমাদের খাবার পরিবেশন করছে। সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করে উঠেই বসে পড়েছি আড্ডা দিতে। তার মাঝে পুচকুর অন্নপ্রাশনের অ্যালবামটা চলে এসেছিল, তাই আমরা সবাই মিলে দেখছিলাম। কি সুন্দর লাগছে তাই না বলুন? মানে বিয়ে বিয়ে করবে এরকম লাগছে। কি যেন পারমাদান তুই ঘুরিয়ে একবার দেখিস। যাক, এইদিকে তো সব গল্প আড্ডা সব কমপ্লিট। এখন প্রায় সন্ধ্যা হতে চললো। এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। সারাদিন হুল্লোহুল্লি করার পর বাড়িতে এসে কিন্তু সব কিছু ফাঁকা ফাঁকাই লাগে। ননদের বিয়ে না আসা পর্যন্ত প্রত্যেক দিনই এরকমভাবেই বেরোতে হচ্ছে। তাহলে চলুন এখনকার মতন এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।